নদিয়াবাসীর 100 পুরুষের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক। মানুষ চাইছে পরিবর্তন। আগামী লোকসভা নির্বাচনে জয়যুক্ত হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 100 প্রকল্পের কাজ আমাকে রেডি রাখতে বলেছে। আর সময়ের অপেক্ষা। 4 জুন পরিষ্কার হয়ে যাবে এই লোকসভা কেন্দ্রে কে জয়লাভ করবে। এদিন নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে ভীমপুরে একাধিক জায়গায় নির্বাচনী ভোট প্রচারে বেরিয়ে একথা বললেন বিজেপি প্রার্থী অর্থাৎ কৃষ্ণনগর রাজবাড়ির রাজবধূ অমৃতা রায়। এদিন তিনি তীব্র দাবদাহের মধ্যে কয়েকশো কর্মী সমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী ভোট প্রচার শুরু করেন। তবে ভীমপুর এলাকার এক ঐতিহ্যবাহী মন্দিরে তিনি প্রথমে পুজো দেন, তারপর বেরিয়ে পড়েন ভোট প্রচারে। সাথে ছিলেন তার একমাত্র সন্তান মনীষ রায়। যেদিন থেকে অমৃতা রায়ের নাম ঘোষণা হয় তারপরে কিভাবে রণকৌশল তৈরি করতে হবে সেই নিয়ে মাথা ঘামান ছেলে মনীষ রায়। তবে বাড়তি অক্সিজেন পেয়ে যায় প্রধানমন্ত্রীর ফোনের মাধ্যমে। কথোপকথন হয় নরেন্দ্র মোদীর সাথে অমৃতা রায়। তারপরেই নির্বাচনী ভোট প্রচারে জোরদার প্রচার চালিয়ে যান তিনি। ইতিমধ্যে 2টি নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। আগামী 13ই মে রানাঘাট লোকসভা কেন্দ্র ও কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে 4র্থ দফার নির্বাচন। তারই মাঝে আবহাওয়ার খামখেয়ালি। যত দিন যাচ্ছে ততই গরমের তাপমাত্রা বাড়ছে। আর 44 ডিগ্রি সেলসিয়াস আজ। তাপপ্রবাহের মধ্যে লাগাতার ভোট প্রচার করছেন অমৃতা রায়। যদিও ভীমপুর এলাকার মানুষ তাকে কাছে পেয়ে আপ্লুত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমৃতা রায় বলেন, প্রথম থেকে নির্বাচনে ভোট প্রচারে বেরিয়ে মানুষের যে স্বতঃস্পর্শ ভালোবাসা পাচ্ছি, তাতে করে এটাই পরিষ্কার লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র কোনোভাবেই ধোপে ঠেকবে না। মানুষ বিজেপির পাশেই আছে। প্রধানমন্ত্রীর সাথে তার ফোনের কথোপকথনে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তিনি যদি জয়যুক্ত হতে পারেন তাহলে 100টি প্রকল্পের কাজ দ্রুত শুরু হবে। তবে 26,000 চাকরি যাওয়া নিয়ে তাকে প্রশ্ন করলে তিনি বলেন, খুবই দুঃখজনক ঘটনা। তবে যারা ঘুষ দিয়ে চাকরি দিয়েছেন তাদের তো এটাই পাওনা ছিল। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট। আমি এখানেই যাচ্ছি, লোকে একেবারে স্বতঃস্ফূর্তভাবে আসছে। আমি সব জায়গায় মিষ্টি করে এসেছি এবং মালার শেষ নেই, দলীয় শেষ নেই, আলিঙ্গনের শেষ নেই, কামনার শেষ নেই। এটা কি আর কি দিয়ে মনে হয় না মাপা যাবে। সাংসদ আপনার আবার দাঁড়িয়েছেন একই জায়গায়, মানুষের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? আমি তো ভীষণ ভালো সাড়া পাচ্ছি এবং আমার মনে হয় যে আগের যারা সংসদ এসেছিলেন তারা হয়তো সময় দিতে পারেননি বা কাজ সেরকম সম্পূর্ণ করতে পারেননি। তো আমার ওপর সেই দাবিটা আছে বা আমিও স্বতঃস্ফূর্তভাবে এগিয়েছি যে আমি লোকের সেবা করতে এসেছি বা লোকের সেগুলো অপূর্ণ কাজ আছে সেগুলো আমি মেটাবো, সেই ভরসা আমি তাদের দিয়েছি। এবং তারাও অনেক কিছু বলছে যেটা আমি বলেছি না, কারণ মোদী আমায় 100টা প্রকল্প রেডি রাখতে বলেছেন। তার মধ্যে আমি মানে এখানে কোনো ভাবার ব্যাপার, কারণ আমি বুঝেই গেছি যে লোকে একেবারে একটা চেঞ্জ চাইছে এবং সব থেকে বড় জিনিস এই দুর্নীতিটা সরাতে। রাজমাতা প্রচারে একটা আবেগিক এটা সবসময় ছিল, কারণ আমি দুর্গাপুজো আমাদের বাড়িতে দুর্গাপুজো হয় রাজবাড়িতে, যেটা মহারাজা কৃষ্ণচন্দ্র সর্বজনীন করে দিয়েছিল, সেখানেও প্রচুর সেখানে এটা আমার কাছে একটা বাড়তি পাওনা। চাকরি বাকরি কি বলবেন? এটা খুব দুঃখজনক, কারণ এত লোকের চাকরি চলে গেল। মানে একেবারে মানে যাকে বলে একেবারে ডুবিয়ে দেওয়া। এটা আমি কি করতে পারবো, আমি এখন ভাববো। আমি নিশ্চয়ই চেষ্টা করবো চাকরিগুলো দেবার, যোগ্য মর্যাদা এবং যেটা পারবো সেটা আমি নিশ্চয়ই